যখন সময় চলে আসবে, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের সময় যখন নির্ধারিত টাইম এসে যাবে, দোস্ত আমি জানি না আমার কয়দিন হায়াত আর বাকি আছে। ও দোস্ত, আমি যদি জানতাম আমার 5 মাস আমার হায়াত বাকি আছে। আপনি যদি জানেন 6 বছর হায়াত বাকি আছে, আপনি যদি জানেন আর 3 মাস হায়াত বাকি আছে, তাহলে কাজ করা সম্ভব। মিয়া 20 বছরের কথাও যদি শুনি, বুড়া হয়ে গেছে, 20 বছর বাঁচবো না মনে করেন, তারপরেও যদি শোনে 20 বছর আর হায়াত আছে, 20 বছরের অমুক তারিখে অমুক মাসে অমুক তারিখে মারা যাইবে, এই বুড়া মিয়া আর ঘর সংসার করতে পারবে না। আজকে একদিন চলে গেল, খালি হিসাব নিয়ে বয়ে থাকবে, 20 বছরে একদিন চলে গেছে। 1 মাস যখন চলে যাইব তখন বলে খালি 1 মাস চলে গেছে। 1 বছর চলে গেছে বলে আর 1 বছর চলে গেল, আর 19 বছর আছে। 2 বছর চলে গেছে আর 18 বছর আছে। 3 বছর চলে গেছে, 17 বছর আছে। 4 বছর চলে গেছে আর 16 বছর আছে। বলে এগুলো গুনতে 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 শেষ পর্যায়ে মৃত্যু সময় যখন আসবে, লোকটা বিবির কাছেও থাকা সম্ভব হবে না, সন্তানের কাছে থাকা সম্ভব হবে না। লোকগুলো দেখবেন বনের মধ্যে দৌড়াদৌড়ি করবে, জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সমাজ ব্যাহত হবে, সমাজ চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বান্দার মৃত্যু যে মাত্র একদিন আছে বান্দা জানে না। এই জন্য বান্দা দিলের মধ্যে অনেক কল্পনা নিয়ে বান্দা আছে, যেই কল্পনা এখনো বাস্তবায়ন হয় নাই, আরো 20 বছরে বাস্তবায়ন করা সম্ভব না। এমন কল্পনাও বান্দা অন্তরের মধ্যে লালন করতেছে, টাইম আছে মাত্র একদিন, টাইম আছে আর একদিন, অন্তরে লালন করতেছে 20 বছরের পরিকল্পনা, প্ল্যান। ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে ইসলামী শিক্ষার, একমাত্র ইসলামী শিক্ষার সঠিক কওমি ধারার ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র হল দারুল দেওবন্দ। যেই দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ খেলাফত আন্দোলন এবং এলেম শিক্ষা দেওয়ার সাথে একসাথে 2 কাজ হয়েছে। এর পাশে, এই দেওবন্দ মাসের পাশে একজন ছিল, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নাম ছিল কি? শাহজি আব্দুল্লাহ। লোকটা ঘাস কাটতো, ঘাস কাইটে কেটে বিক্রি করতো। সারাদিন ঘাস কাইটা 1 আটি ঘাস হয়েছে, 1 বোঝা বাজারে নিয়ে আসতো। বাজারে নিলে 6 পয়সা বিক্রি করতো। কয় পয়সা? 6 পয়সা। জিনিস দাম সস্তা ছিল আর পয়সার দাম ছিল অনেক, টাকার অনেক দাম ছিল। শাহজি আব্দুল্লাহ এই ঘাস নেওয়ার জন্য লাইন ধরে থাকতো, কারণ শাহজি আব্দুল্লাহ যদিও ছিল একজন কৃষক, একজন খেটে খাওয়া মানুষ, ঘাস কাইটা বিক্রি কইরা তাদের জীবন চালাইতো। যদিও নিম্নমানের মানুষ ছিল, কিন্তু এত সত্যবাদী ছিল, কারো জায়গায় গিয়ে ঘাস কাটতো না। যেখানে ঘাস কাটা বৈধ সেখানেই কাটতেন, অন্যায় কিছু করতেন না, জীবনে মিথ্যা বলতেন না। এই লোকের এমন হয়ে গেল, নাম হয়ে গেল, এর ঘাস নিয়ে যেই গরু খাওয়াইতো, যেই ছাগল খাওয়াইতো, দুধ বেশি হইত। সুবহানাল্লাহ। এখন এই লোকের ঘাস নেওয়ার জন্য লোকেরা লাইন ধরে থাকে, যে আগে ধরতে পারবে সেই নিবে। আর এর রেট ছিল একটাই, 6 পয়সা সারা বছর। এই যে এত লোক লাইন ধরছে, ইচ্ছা করলে বেশি দাম চাইতে পারতো, তাও চায় ওই 6 পয়সা। 6 পয়সা দিয়ে কি করতো? 2 পয়সা হলে আল্লাহ রাস্তায় দান করতো। সুবহানাল্লাহ। 6 পয়সা ঘাস দিয়েছে, 2 পয়সা করে দাম। আর আমরা মাসে 20,000 50,000 টাকা কামাই করেও 500 টাকা দান করার সুযোগ হয় না। 6 পয়সার মধ্যে 2 পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিছে, এদিকে খেয়াল করি। আর 2 পয়সা নিজের খরচের জন্য, বিবির খরচের জন্য, অর্থাৎ খাওয়ার জন্য। আর 2 পয়সা জমা করত। কি করতো?
জমা করতে করতে 6 থেকে 7 টাকা যখন হইতো, দারুল উলুম দেওবন্দের যত পুরা স্টাফ আছে সবাই দাওয়াত করে না খাওয়াইতেছে, 1 টাকাও রাখতে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ যারা আলেম অথবা যারা দিনদার হইতে নাম, কত বড় আলেম ছিল এই দেশের মধ্যে, যাদের কারণে আমরা হাদিস পেয়েছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ, ইনাদের মতো মানুষ বলতেন। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ নিজে বলেন যে এই লোক করা তো জায়েজ নাই, হ্যাঁ, চাওয়াও জায়েজ নাই, কিন্তু আমরা আকাঙ্ক্ষায় থাকতাম এই লোকটা, ওই ঘাসওয়ালা বিক্রেতা কখন আমাদেরকে দাওয়াত খাওয়াবে, খাওয়ার জন্য, হুজুরা দাওয়াত খাওয়ার জন্য লোক। কোনো আলেম দাওয়াত খাওয়ার জন্য লোক না। আমরা দাওয়াত না খাইতে চাই, কারণ দাওয়াত খাইলে সমস্যা, দাওয়াত না খাইলে সমস্যা না, দাওয়াত খাইলে সমস্যা। আমরা দাওয়াত থেকে বাঁচতে চাই, অনেক বোঝেই না এটা, মনে করেন হুজুররা না আমি আপনার বাড়িতে আমার খাওয়া হুজুর, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে ভালো খাবার আছে, আমার বাড়িতে যা আছে ওইটাই আমার জন্য খুব ভালো, খাওয়ার দরকার নেই, দাওয়াতের আসলে মোটেই দরকার নেই, কিন্তু মানুষের মন রক্ষার জন্য, সুন্নতের জন্য খাওয়া হয়। দেখেন ওনারা একদিনই দেখেন, খেয়াল করেন, আজান হয়ে যাবে কেন বলে, ওনার এই খাবার দাওয়াত খাওয়ার পরে এত 100% হালাল টাকা। বলেন রিক্সাওয়ালা যে রিক্সা পায়, যদি সে অতিরিক্ত টাকা কার কাছে না নেয়, সঠিক মূল্য নিয়ে যদি এই রিক্সাটা পায়ের রিক্সা ছিল সময়, এখন টাকা পায়ের রিক্সা আছে, এই লোকটার টাকাটা কত হালাল। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ বলেন যে এর বাড়িতে দাওয়াত খাওয়ার পরে 40 দিন পর্যন্ত আমরা ইবাদত করতে, তেলাওয়াত করতে, পড়াইতে, আমল করতে এত ভালো লাগতো যে 40 দিন শেষ হয়ে গেলে যা অন্য টাইমে এত ভালো লাগতো না। এর খাবার ভিতরে নূর দেখতাম, একটা বরকত দেখতাম, খাবারের ভিতরে যে নূর দেখা যায়। আমি একটা কথা বলতে এসেছিলাম, টাইম নেই, আবার শোনাবো ইনশাআল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শাফি রহমতুল্লাহ বাড়িতে গিয়ে যে খাবার খাইছিলেন, এবং আহমদ রহমতুল্লাহ বলেন যে আমি যেই খাবারটা খাইছিলাম সরাসরি দেখলাম যে আকাশ থেকে নূর একদম খাবারের ভিতরে দস্তরখানার মধ্যে ভরপুর হয়ে আছে। তারা তো দিলালো মানুষ আর দেখছে, আমরা তো কানা মানুষ, দিল তো কানাই, বাহিরেরটাও কানা, ভিতরেরটা কানা, সব দোস্ত দিল বানাইতে হবে, দিল বানাই